হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশান। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এখনও পর্যন্ত যত গুরুত্বপূর্ণ নিযুক্তি হয়েছে সবগুলি প্রশ্ন সম্পর্কে। বন্ধুরা, এই টপিকটা সমস্ত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করো ও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলো বন্ধুরা, শুরু করে দিই আজকের প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন রয়েছে, সম্প্রতি কাকে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট রূপে নিযুক্ত করা হয়েছে? বন্ধুরা, অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট কাকে? সঠিক উত্তর হলো অজয় পাটেলকে। অজয় পাটেলকে অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট রূপে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, জেনে নিই অল ইন্ডিয়া চেস ফেডারেশন সম্পর্কে। অল ইন্ডিয়া চেস ফেডারেশন এটি কত সালে স্থাপিত হয়েছিল? এটি স্থাপিত হয়েছিল 1951 সালে। বন্ধুরা, যখন কথা হচ্ছে অল ইন্ডিয়া চেস ফেডারেশন, সম্প্রতি আর্চারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রূপে নিযুক্ত করা হয়েছে কাকে? সঠিক উত্তর হলো অর্জুন মুন্ডাকে। অর্জুন মুন্ডা ইনি বর্তমানে আমাদের ট্রাইবাল অ্যাফেয়ার্সের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। বন্ধুরা, অর্জুন মুন্ডা এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বন্ধুরা, পরবর্তী হলো, সম্প্রতি কাকে সিবিসি অর্থাৎ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অফ ইন্ডিয়া, সিবিসি সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার অফ ইন্ডিয়া পদে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হলো সঞ্জয় কোঠারিকে। সঞ্জয় কোঠারিকে সিবিসি পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, এটা বলে রাখি, এনাকে যে কোনো সময় সিবিসি নিযুক্ত করে কে? সিবিসিকে নিযুক্ত করে আমাদের ভারতের রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারকে নিযুক্ত করে। বন্ধুরা, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে এবং এটি স্থাপিত হয়েছিল 1964 সালে। পরবর্তী প্রশ্ন, আরবিআই এর নতুন ডেপুটি গভর্নরকে? বন্ধুরা, এখানে প্রশ্ন করছি ডেপুটি গভর্নর। আমরা সবাই জানি আরবিআইয়ের গভর্নরকে শক্তিকান্ত দাস। ইনি 25তম আরবিআইয়ের গভর্নর। এখন প্রশ্ন হলো, আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নরকে? সঠিক উত্তর হবে এমডি পাত্র হলো আরবিআইয়ের নতুন ডেপুটি গভর্নর। বন্ধুরা, এখানে আমরা জেনে নিই আরবিআই সম্পর্কে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাইতে হয়েছিল 1935 সালে স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো মুম্বাইতে। পরবর্তী প্রশ্ন, সিআরপিএফের বর্তমানে মহানির্দেশককে অর্থাৎ ডিরেক্টর জেনারেলকে সিআরপিএফ। বন্ধুরা, প্রথমে জেনে নিই সিআরপিএফ সম্পর্কে। সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর মহানির্দেশক হলো এপি মাহেশ্বরী। বন্ধুরা, এই যে সিআরপিএফ এটি কার আন্ডারে থাকে? আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। বন্ধুরা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং সম্প্রতির মন্ত্রী পদে কে রয়েছেন? আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ। পরবর্তী প্রশ্ন হলো, এনডিবি অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? চেয়ারম্যান পদে অর্থাৎ এনডিবি ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে মার্কোস ট্রাইজোকে এনডিবির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। ইনি কোথাকার বাসিন্দা? ব্রাজিলের। আর বন্ধুরা, ডেপুটি চেয়ারম্যান তিনি একজন ভারতীয়। ডেপুটি চেয়ারম্যানকে অনিল কিশোর, অর্থাৎ এনডিবির চেয়ারম্যান হলেন মার্কোস ট্রাইজো, এনডিবির ডেপুটি চেয়ারম্যান অনিল কিশোর। এখন জেনে নিই এনডিবি সম্পর্কে। এনডিবি এটি স্থাপিত হয়েছিল কত সালে? স্থাপিত হয়েছিল 2014 সালে। বন্ধুরা, আর এনডিবির হেডকোয়ার্টার কোথায়? এনডিবির হেডকোয়ার্টার হলো সাংহাই, চায়নাতে এনডিবির হেডকোয়ার্টার। পরবর্তী প্রশ্ন হলো, সম্প্রতি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে? অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ অর্থাৎ যে কোনো কিছু মাটি থেকে খুঁড়ে বার করা এই ডিপার্টমেন্টের কাজ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। বন্ধুরা, এক ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত করা হয়েছে কাকে? বিদ্যাবতীকে পুরাতত্ত্ব বিভাগের ডিরেক্টর জেনারেল
পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটি স্থাপিত হয়েছিল কত সালে? 1861 সালে। 1861 সালে। এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে। পরবর্তী প্রশ্ন হলো সিবিআইসি অর্থাৎ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের নতুন চেয়ারম্যানকে? সঠিক উত্তর হলো অজিত কুমার। অজিত কুমারকে সিবিআইসি নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, সিবিআইসি সম্পর্কে জেনে নিই। সিবিআইসি স্থাপিত হয়েছিল কত সালে? 1964 সালে। এবং এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। বন্ধুরা, এই সিবিআইসিকে অ্যাপয়েন্ট কে করে? এটি রয়েছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ নির্মলা সীতারামন। বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাংক অফ বরোদার নতুন এমডি ও সিইও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ব্যাংক অফ বরোদার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত করেছে কাকে? সঞ্জীব চাড্ডাকে ব্যাংক অফ বরোদার নতুন এমডি ও সিইও পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, ব্যাংক অফ বরোদা স্থাপিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর হলো 1908 সালে স্থাপিত হয়েছিল। এবং এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হলো বারোদা, গুজরাটে, অর্থাৎ বাদোদরা, গুজরাট। বন্ধুরা, ব্যাংক অফ বরোদা সম্পর্কে জানলাম। এবার পরবর্তী প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বন্ধুরা, যেহেতু প্রথম ভারতীয় হিসেবে, ওই জন্য এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হলো ঋষি সুনাককে ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্যারা অলিম্পিক্স কমিটির চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হলো দীপা মালিককে। প্যারা অলিম্পিক্স কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা কাকে? দীপা মালিক। বন্ধুরা, দীপা মালিক ইনি হলেন একজন প্যারা অ্যাথলেটিক্স। এনাকে সম্প্রতি প্যারা অলিম্পিক্স কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন হলো আইওসি অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? বন্ধুরা, দেখো, সঠিক উত্তর হলো শ্রীকান্ত মাধব বৈদ্যকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন স্থাপিত হয়েছিল কত সালে? স্থাপিত হয়েছিল 1959। এবং এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। বন্ধুরা, আমরা এই ভিডিওতে দেখো যে কোনো সংগঠন সম্পর্কে আলোচনা করছি, তার চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছে তা আলোচনা করছি, এবং সেই সংগঠনটি কবে স্থাপিত হয়েছিল এবং হেডকোয়ার্টার আমরা এখানে আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় লোকলেখা সমিতির অধ্যক্ষকে? সঠিক উত্তর হলো অধীর রঞ্জন চৌধুরী। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি যে লোকলেখা সমিতির অধ্যক্ষ তিনি হবেন যিনি লোকসভাতে বিপক্ষ দলের নেতা থাকবেন। তাহলে ভারতীয় লোকসভার এখন বিপক্ষ দলের নেতাকে রয়েছে অধীর রঞ্জন চৌধুরী, এবং এই লোকলেখা সমিতির অধ্যক্ষ হলেন অধীর রঞ্জন চৌধুরী। বন্ধুরা, তোমাদের বলে রাখি এই লোকলেখা সমিতিতে সর্বাধিক 22 জন সদস্য থাকতে পারবে। তার মধ্যে 15 জন রাজ্যসভা থেকে এবং 7 জন হলো লোকসভা থেকে। পরবর্তী প্রশ্ন হলো NFL অর্থাৎ ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের নতুন এমডি ও চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? NFL। সঠিক উত্তর হলো বরীন্দ্রনাথ দত্তকে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডের নতুন এমডি ও চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা, এটি স্থাপিত হয়েছিল কত সালে? স্থাপিত হয়েছিল 1978 সালে। এবং এর হেডকোয়ার্টার হলো নয়ডা, উত্তরপ্রদেশ। তাহলে কি NFL ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড এটি স্থাপিত হয়েছিল 1978 এবং এর হেডকোয়ার্টার হলো নয়ডা, উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, কোল ইন্ডিয়া লিমিটেড এর এমডিও সিওকে অর্থাৎ CIL কোল ইন্ডিয়া লিমিটেড এর এমডিও সিওকে? সঠিক উত্তর হলো প্রমোদ অগ্রওয়াল। বন্ধুরা, কোল ইন্ডিয়া লিমিটেড এটি স্থাপিত হয়েছিল কত সালে? এটি স্থাপিত হয়েছিল 1975 সালে এবং হেডকোয়ার্টার হলো কলকাতাতে।
পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা, নাবার্ড এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? নাবার্ড এর নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। দেখো প্রথমে জেনে নিই নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ড এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে কাকে? গোবিন্দ রাজুলু চিন্টলাকে চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা জেনে নিই নাবার্ডের স্থাপিত কবে হয়েছিল? নাবার্ডের স্থাপিত হয়েছিল 1982 সালে এবং এর হেডকোয়ার্টার কোথায়? মুম্বাইতে। বন্ধুরা আমরা যে কটা প্রশ্ন আলোচনা করছি সবগুলো খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটাকে শেষ অবধি দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, এফএলও অর্থাৎ ফিক্কি লেডিস অর্গানাইজেশন এর নতুন চেয়ারম্যান কে? সঠিক উত্তর হলো জাহ্নবী ফুকন ফিক্কি লেডিস অর্গানাইজেশনের নতুন চেয়ারম্যান। বন্ধুরা এখন জেনে নিই ফিক্কির চেয়ারম্যান কে রয়েছেন। ফিক্কির চেয়ারম্যান হলো সঙ্গীতা রেড্ডি হলেন ফিক্কির চেয়ারম্যান এবং ফিক্কি লেডিস অর্গানাইজেশনের চেয়ারম্যান হলেন জাহ্নবী ফুকন। পরবর্তী প্রশ্ন হলো ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান পদে কাকে নিযুক্ত করা হয়েছে? ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের দিলীপ উম্মেনকে ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা এখন জেনে নিই ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন সম্পর্কে। এটি স্থাপিত হয়েছিল কত সালে? 2014 সালে এবং এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে। বন্ধুরা পরবর্তী প্রশ্ন হলো এফএসএসএআই অর্থাৎ ফুড সেফটি স্ট্যান্ডার্ড অ্যান্ড অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সিইও হলো অরুণ সিংহল। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যা 2020 সালে গুরুত্বপূর্ণ নিযুক্তি হয়েছে। পরবর্তী প্রশ্ন, কেরালার প্রথম মহিলা ডিজিপি কে? যেহেতু প্রথম মহিলা তাই এটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পরীক্ষার জন্য। ডিজিপি অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। বন্ধুরা কেরালার প্রথম মহিলা ডিজিপি হলেন আর শ্রীলেখা হলো কেরালার প্রথম মহিলা ডিজিপি। বন্ধুরা কেরালা সম্পর্কে কিছু জেনে নিই। কেরালার মুখ্যমন্ত্রী হলেন পিনারয় বিজয়ন এবং কেরালার রাজ্যপালকে আরিফ মোহাম্মদ খান। বন্ধুরা পরবর্তী প্রশ্ন হলো বর্তমানে ভারতীয় সেনার নতুন ডেপুটি চিফ। বন্ধুরা প্রথমে জেনে নিই ভারতীয় সেনার চিফকে। সঠিক উত্তর হলো মনোজ মুকুন্দ নরওয়ানে এবং ডেপুটি চিফ হলো এস কে সাইনি হলো ডেপুটি চিফ এবং চিফ হলো মনোজ মুকুন্দ নরওয়ানে। আচ্ছা জেনে নিই এই মনোজ মুকুন্দ নরওয়ানে এনার আগে চিফ কে ছিলেন? এনার আগে চিফ ছিলেন বিপিন রাওয়াত, যিনি বর্তমানে সিডিএস অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ পদে নিযুক্ত রয়েছে। চিফ অফ ডিফেন্স স্টাফ হলো তিন সেনার প্রমুখ। বন্ধুরা এই প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন বিপিন রাওয়াত। বন্ধুরা পরবর্তী প্রশ্ন, আইবিএ অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে? সঠিক উত্তর হলো রজনীশ কুমার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। বন্ধুরা এর সাথে রজনীশ কুমার ইনি এসবিআইয়েরও চেয়ারম্যান। এখন জেনে নিই আইবিএ অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন সম্পর্কে। এটি স্থাপিত হয়েছিল 1964 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হলো মুম্বাইতে এবং এর সিইও পদে কে রয়েছেন? সুনীল মেহতা। পরবর্তী প্রশ্ন হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এমডিও সিইও পদে কে নিযুক্ত রয়েছে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এমডিও সিইও পদে কে নিযুক্ত রয়েছে? সঠিক উত্তর হলো এস মল্লিকার্জুন রাও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অর্থাৎ পিএনবি এর এমডিও সিইও পদে নিযুক্ত রয়েছে। বন্ধুরা পরবর্তী প্রশ্ন, ভারতের নতুন সিআইসি অর্থাৎ চিফ ইনফরমেশন
সিআইসি অর্থাৎ চিফ ইনফরমেশন কমিশনার পদে কে নিযুক্ত রয়েছে? সঠিক উত্তর হলো বিমল ঝুলকা। বিমল ঝুলকা হলো ভারতের নতুন সিআইসি। বন্ধুরা জেনে নিই এর আগে কে ছিলেন। এর আগে ছিলেন সুধীর ভার্গব। এর আগে ছিলেন সুধীর ভার্গব। বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। পরবর্তী প্রশ্ন হলো এয়ার ইন্ডিয়া এর নতুন এমডি ও সিও পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এয়ার ইন্ডিয়ার নতুন এমডি ও সিও পদে নিযুক্ত করে কাকে? রাজীব বংশাল। রাজীব বংশালকে এয়ার ইন্ডিয়ার নতুন এমডি ও সিও পদে নিযুক্ত করা হয়েছে। বন্ধুরা আজকের আমাদের শেষ প্রশ্ন দেখো। বন্ধুরা আইসিএআই অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস, আইসিএআই অর্থাৎ ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া এর নির্দেশককে? এর নির্দেশক হলো অতুল কুমার গুপ্ত। এর নির্দেশক হলেন অতুল কুমার গুপ্ত। আইসিএআই ইন্ডিয়ান অফ চার্টার অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। বন্ধুরা এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে। বন্ধুরা আমরা এখানে 25টি গুরুত্বপূর্ণ নিযুক্তি সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। বন্ধুরা এর আগে আমরা গুরুত্বপূর্ণ 2020 সালে প্রকাশিত বুকস নিয়ে আমরা এখানে আলোচনা করেছিলাম। বন্ধুরা যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে খুব। বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।